বন্ধুরা, আপনার মোবাইলটি হ্যাকিং হচ্ছে কিনা বা হয়েছে কিনা বা হবে কিনা, সম্ভাবনা আছে কিনা, সেই হ্যাকিং এর হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখিয়ে দিব। কি আপনি আপনার মোবাইলে 1 মিনিটের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার মোবাইলটি হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে কিনা বা হচ্ছে কিনা। সে কিভাবে হবে সেই প্রসেসটি আজকে আপনাদের দেখিয়ে দেবো, কিভাবে আপনি আপনার মোবাইলটি হাতে থাকা স্মার্টফোনটি একটি ক্লিকের মাধ্যমে দুটি সেটিংস অফ করার মাধ্যমে এই হ্যাকিং এর হাত থেকে রক্ষা করবেন। গুগলে দুটি সেটিংস অফ করে রাখলে আপনার মোবাইল আর কখনো হ্যাকিং হবে না। আপনি থার্ড পার্টি কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলটি হ্যাকিং করতে পারবে না। সেই ছোট্ট কাজটি কীভাবে করবেন আপনাদেরকে পুরো ভিডিওটি তার জন্য দেখতে হবে, এবং এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে তো অবশ্যই আপনি শেয়ার করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, চলুন দেখিয়ে দিব আজকে আপনাদের কীভাবে আপনি আপনার মোবাইলে এই হ্যাকিং থেকে রক্ষা করবেন। আপনি অনেক সময় ইমেল ব্যবহার করেন, জিমেল ব্যবহার করে থাকেন, সেই ইমেল আর জিমেল কীভাবে ব্যবহার করে থাকেন অনেক সময় লগ আউট করতে ভুলে যান, যার কারণে এই পাসওয়ার্ডগুলি আপনার গুগলে সংরক্ষিত থাকে। এই সেটিংসটি অফ করে দিলে এবং যেগুলি আমি দেখিয়ে দিব এইগুলি ডিলিট করে দিলে আর কখনো আপনার মোবাইলটি হ্যাকিং হবে না। চলুন পুরো ভিডিওটি দেখতে হবে, তার জন্য বাকি কাজটি পুরো ভিডিওতে আপনার দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। চলুন আপনার সাথেই থাকুন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। দুটি সেটিং অফ করার পরে আপনার পরে আর কোনো মোবাইল হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে। তার জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে দেখুন আমি নিয়ে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখুন এখানে 3 ডটস দেওয়া আছে ডান কর্নার উপরের দিকে। এখানে 3 ডটস এটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে 3 ডটসে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস লেখা আছে। সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সেটিংস লেখা আছে। সেটিংস এটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে। দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে। তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটি ক্লিক করুন। ক্লিক করার পরে নিয়ে যাবে আপনাকে যে একটা ওয়েবসাইটে দেখবেন এখানে একটা নতুন একটা ওয়েব পেজ চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যামাজন, প্রত্যয়ন, গভর্নমেন্ট বিডি, এখানে দুটি ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। লগ ইনটা দেখা যাচ্ছে না পাসওয়ার্ডটা। এখানে দেখতে পাচ্ছেন এটা কী করতে হবে, এখান থেকে ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আবার আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে নিচে ডান কর্নারের দিকে লেখা আছে সেটিংস। দেখতে পারবেন এখানে সেটিংস লেখা আছে। সেই ডান কর্নারে সেটিংস লেখা, নিচের দিকে ডান কর্নারে সেটিংস লেখার পরে সেটিংস এটা ক্লিক করুন। দেখুন এখানে দুটি অপশনই অন করা রয়েছে। আমার উপরে যে অপশন আছে আদার টু সে পাসওয়ার্ড, এই দুটি অপশনই অটো সাইন, দুটি অপশনই অফ করে দিতে হবে। অফ করে দিলে এখানে কি হবে, আপনার আর এই মোবাইলে কোনো কিছু সেভ হয়ে থাকবে না, অটো সাইনিং হবে না এবং পাসওয়ার্ডটি সেভ থাকবে না, যার ফলে থার্ড পার্টি কোনো হ্যাকার বা হ্যাকিংয়ের সম্ভাবনা নেই। আপনার মোবাইল একদম আজ থেকে নিরাপদ, একদম নিরাপদ থাকবে আপনার মোবাইলটি, আর কেউ কখনো হ্যাকিং করতে পারবে না। এই সেটিংসটি অফ করে রাখলে আজকের পর থেকে আপনার মোবাইল আর হ্যাকিং হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র থাকবে না। আর আপনার পাসওয়ার্ড আর ইমেল যে কোনো ডেটা থাকবে, ডেটাগুলো সেভ হয়ে থাকবে না। আপনার পাসওয়ার্ড আর কেউ মোবাইলে সেভ হয়ে থাকবে না, যার ফলে আপনার আর মোবাইল হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ ভিউয়ার্স। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স।